এখানটি গাড়ি তোমার অ্যাক্সেলারেট হচ্ছে ইউনিফর্মলি, অর্থাৎ সে সুষম গতিবেগে তার স্পিডটা বাড়ছে। 10 মিটার/সেকেন্ড থেকে শুরু করেছিল এবং 25 মিটার/সেকেন্ডে সে পৌঁছেছে। কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। তাহলে বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার, তার মানে গাড়িটির ত্বরণ কত ছিল। আমরা সবাই অ্যাক্সেলারেশন পড়েছি। অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হলো গিয়ে কোনো একটা বস্তুর তার আস্তে 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 স্পিড বাড়াটাকে বলা হয় তোমার অ্যাক্সেলারেশন। আমরা অ্যাক্সেলারেশন একটা সূত্র পড়েছিলাম যে, বা ফর্মুলা পড়েছিলাম যে A = v - u/t। তো আমাদের প্রথমে বুঝতে হবে এখানে ভি কত আর ইউ কত। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইউ হলো গিয়ে কোনোটা বস্তুর গতিবেগ প্রথমে কত ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 মিটার/সেকেন্ড থেকে গাড়িটি চলা শুরু করেছে। ইনিশিয়াল ভেলোসিটি যেটা, সেটা হলো গিয়ে তোমার 10 মিটার/সেকেন্ড। এবং সেমভাবে তার যে ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ সে যেখানে গিয়ে তার শেষ হয়েছে, বা আমরা এখানে এই কেসটাতে অন্তত শেষ হয়েছে, সেই কেসটা হলো গিয়ে তোমার 25 মিটার/সেকেন্ড। টোটাল সময় কত লেগেছে? এই ঘটনাটা ঘটতে তার সময় লেগেছে 5 সেকেন্ড। দেখো আমাদের এখানে অ্যাক্সেলারেশন বার করার জন্য আমাদের তিনটা জিনিস জানতে হবে। প্রথমত ভি জানতে হবে, ইউ জানতে হবে এবং টি জানতে হবে। তুমি যদি দেখো এখানে আমাদের কাছে ভি আছে, ইউ আছে এবং তোমার যে টাইম অর্থাৎ টি সেটাও আছে। এখন আমি যদি তাদের জায়গায় শুধুমাত্র এই ভ্যালুগুলি পুট করে দিই, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের কাছে চাইছে এ কত। সো লেটস গো। সো আমাদের এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 25 মিটার/সেকেন্ড। নিচে টি এর জায়গা, কারণ এখানে যে আমাদের টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমটা হলো গিয়ে তোমার 5 সেকেন্ড। সো 25 থেকে 10 বিয়োগ করলে তোমার 15 মিটার/সেকেন্ড, আর নিচে 5 সেকেন্ড ছিল, 5 সেকেন্ড। এখানে 5 আর 15 কাটাকাটি করলে তোমার 3 আসে। তো আমরা পেয়েছি যে এ সমান তোমার হয়েছে 3 মিটার/সেকেন্ড। দেখো ফিজিক্সের এই ছোটো ছোটো নিউমেরিক্যাল প্রবলেমগুলি তোমরা যদি সলভ করো, তাতে করে কী হবে, তোমাদের এই ফিজিক্স হোক বা যে কোনো চ্যাপ্টারই হোক না কেন, ওই বিষয়টাতে তোমার খুব ভালো নলেজ হবে এবং তোমার যে বেসটা এটা খুবই স্ট্রং হবে। অ্যান্ড এগুলি তুমি পরবর্তী সময়ে তুমি তার ফলাফল দেখতে পাবে, যখন তুমি কোনো বোর্ডের এক্সাম দেবে বা তুমি যখনই ফাইনাল পেপার দেবে, তখন দেখতে পারবে যে তোমার ওই বিষয়গুলিতে তোমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু থাকুক। অ্যান্ড নেক্সট ডেতে আমরা নেক্সট কোয়েশনগুলি সলভ করবো। অ্যান্ড তোমরা এই কোয়েশনটি সলভ করতে পারো কিনা তা বাড়িতে ট্রাই করো, অ্যান্ড তোমরা আমাকে কমেন্ট সেকশনে পাঠাতে পারো। থ্যাংক ইউ।